মমতা ব্যানার্জি 2021-এ নন্দীগ্রামে চ্যালেঞ্জ নিয়ে প্রার্থী হয়েও 2026-এ আর সাহস দেখালেন না। 2021-এ শুভেন্দুর কাছে 1956 ভোটে হারতে হয়েছিল মমতা ব্যানার্জিকে। তাই কি এবার সেফ হাউসে নিজের ঘর ভবানীপুর থেকে আর বেরোবেন না তিনি? জল্পনা চলছে জোর কদমে। শুভেন্দু গত 1-1.5 বছর ধরে বলে আসছিলেন নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে মমতাকে হারাবো। শোভিক ভট্টাচার্য বলেছেন শুভেন্দু নিজে চাইছিলেন ভবানীপুরে প্রার্থী হতে চান মমতার বিরুদ্ধে। নন্দীগ্রামে তার জয়কে লোডশেডিং জয় বলে খোঁজা দিয়ে আসছে তৃণমূল, তাই তিনি এবার ভবানীপুর থেকে দাঁড়িয়ে মমতাকে হারাতে চান। 2021-এর নন্দীগ্রামে সেই বিতর্কিত নির্বাচনের ঘটনাপ্রবাহ এখনও রাজনীতির স্মৃতিপথে একেবারে জল করছে। সেই নির্বাচনে ঘটে যাওয়ার নাটক, গণনার সময় হঠাৎ বুথে লোডশেডিং এবং ফলাফল ঘোষণার পর শুভেন্দুর বিজয়, সবকিছু আজও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার পরিস্থিতি একেবারেই বদলেছে। 2026 সালের নির্বাচনে সেই নন্দীগ্রামের লড়াইয়ের স্মৃতি নিয়ে এবার তাদের মুখোমুখি হওয়া হবে ভবানীপুর, মমতা ব্যানার্জির রাজনৈতিক জন্মভূমিতে। 21-এর নির্বাচনের অভিজ্ঞতা এখনও রাজ্যবাসীর মনে দাগ কেটেছে। প্রশ্ন একটাই, 26-এ কি আবার সেই মহাযুদ্ধের পুনরাবৃত্তি দেখা যাবে? সোমবার বিজেপি যখন প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো, তখন রাজনৈতিক মহলে শোনা গেল চূড়ান্ত খবর। শুভেন্দু অধিকারী এবার জোড়া আসনে লড়বেন। শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুর থেকেও বিজেপি তাকে প্রার্থী করেছে। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রাজনীতির এক জটিল সমীকরণ তৈরি করেছে। তবে ইতিহাস কখনো স্থির থাকে না। 2019 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারী আচমকাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সেই বিদ্রোহী পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মানচিত্রে হিমালয় সম শক্তি হয়ে ওঠে। 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির মুখ্য নেতা হিসেবে উঠে আসেন, যারা তৎকালীন শাসক দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। নন্দীগ্রামে সেই লড়াইয়ের পর তার রাজনৈতিক প্রভাব এবং জনসমর্থন উভয়ই বেড়ে যায়। নন্দীগ্রামে মমতা ব্যানার্জির সঙ্গে সংঘর্ষের সময় হঠাৎ লোডশেডিং, গণনার ভুল, সবই ছিল সেই নির্বাচনের নাটকের অংশ। বিজয়ী হওয়া শুভেন্দু অধিকারী দিদির বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক বিপ্লবের মুখ দেখিয়েছিলেন। সেই ঘটনা আদালতের দ্বারেও পৌঁছেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা আজও মনে করেন নন্দীগ্রাম ছিল কেবল একটা ভোটের লড়াই নয়, এটা ছিল রাজ্যের রাজনৈতিক ইতিহাসের একটা নাট্যাংশ। এবার 2026 সালের লড়াই ভবানীপুরে, যা কেবলমাত্র একটা আসনের যুদ্ধ নয়, এটা মমতা ব্যানার্জির রাজনৈতিক পরিচয়, শৈশবের স্মৃতি এবং অভিজ্ঞ নেত্রী হিসেবে তার শক্তির পরীক্ষা। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিদ্রোহী ইমেজ এবং কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ সবই এই লড়াইকে করে তুলেছে এক অনন্য এবং জটিল রাজনৈতিক খেলায়। তৃণমূলের প্রতিক্রিয়াও স্পষ্ট। মঙ্গলবার বিকেলে তৃণমূলের 294 আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হলে দেখা যায় মমতা ব্যানার্জি ভবানীপুর থেকেই লড়বেন। এ যেন রাজ্যের রাজনীতিতে নতুন সাসপেন্সের সূচনা। নন্দীগ্রাম থেকে ভবানীপুরে মমতার স্থানান্তর, রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে এক ধরনের কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। কারণ মমতার নেতৃত্বের ভিত্তি শুধু আসন নয়, এটা রাজনৈতিক অভিজ্ঞতার প্রতীক। বিজেপির কৌশলও জটিল। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে নন্দীগ্রাম শুভেন্দুর ঘাঁটি। এবার ভবানীপুরে তাকে প্রার্থী করার মানে একদিকে মমতাকে নিজের কেন্দ্রে ব্যস্ত রাখা, অন্যদিকে নন্দীগ্রামে শক্তি ধরে রাখা। এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা। তবে ভবানীপুর কেবলমাত্র রাজনৈতিক কৌশল নয়, এটা মমতার রাজনৈতিক জন্মভূমি। তাই এখানে যে কোনো ভুল বা আশপাশের কোনো রণকৌশল রাজনৈতিক বুমেরাং হিসেবে ফিরে আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভবানীপুরের লড়াই কেবলমাত্র দুই সুপ্রিমোর দ্বন্দ্ব নয়, এটা রাজ্য রাজনীতির মানচিত্র অনুযায়ী পরিবর্তনের যুদ্ধ। ভোটের সংখ্যা, জনসমর্থন এবং কৌশলগত পদক্ষেপ প্রতিটা মুহূর্তে গুরুত্বপূর্ণ। 2021 সালে নন্দীগ্রামের গণনা এবং ফলাফলের মতো এবারও ভোটের প্রক্রিয়ায় প্রতিটা ছোট ঘটনা রাজনীতির নাটকের অংশ হয়ে উঠতে পারে। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শোভিক ভট্টাচার্য কি বলেছেন শুনব। শুভেন্দু অধিকারী দলের কাছে আবেদন করেছিল যে আমি নন্দীগ্রামে জেতার পর গত 5 বছর যাবৎ আমার জয়কে লোডশেডিং এর জয় বলে তৃণমূল প্রচার করেছে। সেজন্য মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়াবেন আমি সেখানে দাঁড়াতে চাই। আমাদের সংসদীয় বোর্ড শুভেন্দু অধিকারীর আবেদন স্বীকার করেছেন এবং তাকে ভবানীপুর থেকে লড়ার ব্যবস্থা করে দিয়েছে। নন্দীগ্রামে তো তৃণমূল কংগ্রেস হেরে গেছে, হেভিওয়েটিতে দাঁড়ানোর কথা ছিল। কত জল্পনা কল্পনা চলছিল গত 1 বছর ধরে। নন্দীগ্রাম ছেড়ে দিল আগে, এবং শুভেন্দু অধিকারী ওইখানে কনসেন্ট্রেট করবে। ভবানীপুরও শুভেন্দু ছিল। প্রার্থী তালিকা প্রকাশের আগে বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়াক, তিনি সেখানেই তাকে হারাবেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। আপনাকে ভবানীপুরে হারাবো, খালা মমতা আপনি মেটিয়াবুরুতে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো।
ওনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। মঙ্গলবার তৃণমূলের তরফে ভবানীপুরে প্রার্থী হিসেবে মমতা ব্যানার্জির নাম ঘোষণা করা হয়। কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি, আসুন শুনি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিদ্রোহী ইমেজ, তিনি যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, সেই পদক্ষেপ আজও রাজনীতির মঞ্চে প্রভাব ফেলছে। মমতা ব্যানার্জির অভিজ্ঞ রাজনৈতিক পটভূমি, দীর্ঘশ্বাসের অভিজ্ঞতা, জনসমর্থন এবং নেতৃত্বের শক্তি সবই তাকে ভবানীপুরে শক্ত অবস্থানে রাখে। দুই নেতার এই দ্বৈরথ রাজ্যের ভোটযুদ্ধকে আরও জটিল করেছে। একটা গুরুত্বপূর্ণ দিক হলো বিজেপি ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা একটা কৌশল, মমতাকে নিজের কেন্দ্রে ব্যস্ত রাখা এবং রাজ্যের অন্যান্য এলাকা দিয়ে কৌশলগত ছক তৈরি করা, সবই এই পদক্ষেপের অংশ। তবে মমতার জন্য ভবানীপুর কেবল একটা ভোট কেন্দ্র নয়, এটা রাজনৈতিক পরিচয়ের প্রতীক। এখানে লড়াইয়ে জিতলে তা শুধু সংখ্যার লড়াই নয়, রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতারও বজায় থাকবে। এবারের লড়াই প্রমাণ করবে রাজ্য রাজনীতির শীর্ষ পর্যায়ে কৌশল, রাজনৈতিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ক্ষমতার পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ। ভবানীপুর কেবল ভোটের আসন নয়, এটা মমতার রাজনৈতিক প্রভাব এবং শুভেন্দুর বিদ্রোহী ইমেজের সমীকরণ। প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ, ভোটারদের মনোভাব সবই ফলাফলকে প্রভাবিত করবে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, ভবানীপুরের লড়াই রাজ্যের ভবিষ্যতের সংকেত বহন করছে। ভোটের সংখ্যা, জনসমর্থন এবং রাজনৈতিক কৌশল, এই তিনটের সমন্বয় রাজনীতির গতি নির্ধারণ করবে মমতার অভিজ্ঞতা এবং শুভেন্দুর বিদ্রোহী চিত্র। এরা দুজনেই এই নির্বাচনে রাজ্যের ভবিষ্যৎকে প্রভাবিত করবেন। শেষমেশ 2024-এর ভোট কেবল নির্বাচনী লড়াই নয়, এটা বাংলার রাজনীতির গতি, নেতৃত্বের শক্তি, রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা নির্ধারণের যুদ্ধ। মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ রাজ্যের প্রতিটা ভোটারের নজর কেড়ে নেবে। ভবানীপুর হবে সেই কেন্দ্রীয় মঞ্চ যেখানে ইতিহাস, রাজনৈতিক কৌশল, নেতাদের ব্যক্তিগত ক্ষমতার পরীক্ষার মিলন হবে। রাজ্যের রাজনীতিতে প্রতিটা পদক্ষেপের গুরুত্ব বাড়ছে। প্রতিটা নির্বাচনী কৌশল, প্রতিটা প্রচার, প্রতিটা জনসমর্থন সবই ভবানীপুরের লড়াইয়ে প্রভাব ফেলবে। রাজনৈতিক মহল বলছে, শুভেন্দুর বিদ্রোহী ইমেজ মমতার রাজনৈতিক শক্তি পরীক্ষা করবে। এই লড়াই কেবল দুই নেতার দ্বন্দ্ব নয়, এটা রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের সংজ্ঞা তৈরি করবে। 2021 সালে নন্দীগ্রামের গণনা থেকে আমরা শিখেছি, ভোটের ফলাফল কেবলমাত্র সংখ্যা নয়, এটা রাজনৈতিক নাটকের অংশ। এবার ভবানীপুরে সেই নাটক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, দুই রাজনৈতিক সুপ্রিমো এই লড়াইয়ে মুখোমুখি। এটা হবে রাজ্যের রাজনৈতিক ইতিহাসের একটা উল্লেখযোগ্য অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, 2024-এর নির্বাচনে ভোটের সংখ্যা, জনসমর্থন, কৌশলগত পদক্ষেপ মিলিয়ে ভবানীপুর হবে রাজ্যের রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।